وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের তালিমে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার আমাদের আলহামদুলিল্লাহ প্রায় সকলের এই সূরাটা মুখস্থ। আমাদের নামাজের মাঝে সূরা কাউসারটা আমরা অধিক পরিমাণে তেলাওয়াত করে থাকি। আজকে আমরা কোরআনে কারীমের ছোট এই সূরাটা সূরা কাউসার এই সূরাটাকে সামনে নিয়ে আমরা এই সূরার যে শিক্ষা, এই সূরার যে আহ্বান এবং এই সূরার যে দাওয়াত, এটাকে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কাউসারের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা, তার সম্মান, এটাকে উপস্থাপন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির প্রথম দিকে যখন তৌহিদের দাওয়াত, মুশরিকে নিমজ্জিত একটা সমাজের মাঝে তিনি যখন তৌহিদের দাওয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর ইবাদতের দিকে তিনি যখন মানুষদেরকে আহ্বান করতে লাগলেন, সমগ্র জাতি তার শত্রুতে পরিণত হয়ে গেল। তার আপনজনরা, এর আর কেউ আপন থাকলো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের দাওয়াত, এটাকে তার জাতির কাছে উপস্থাপনের পূর্ব মুহূর্তে পূর্ণ জাতি, পূর্ণ সমাজ, পূর্ণ আরবের কাছে তিনি ছিলেন আলামিন, বিশ্বস্ততার এক প্রতীক। সকলেরই তিনি আপনজন ছিলেন। কিন্তু তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, এটাকে যখন পেশ করলেন, কেউ আর আপন থাকল না। আর এই শত্রুতা, এই বিরোধিতা, এই নির্যাতন, এটা তো আর শেষ হচ্ছে না। এই দাওয়াতটা উপস্থাপনের পরে এই যে শত্রুতা শুরু হলো, এই যে বিরোধিতা শুরু হলো, এই যে নির্যাতন শুরু হলো, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু এই শত্রুতা বেড়েই চলতেছে।
নির্যাতন বাড়তেছে, পরিস্থিতি আগের চাইতে আরো অনেক বেশি কঠিন, অনেক বেশি নাজুক হচ্ছে, সাফল্যের কোনো দেখা নেই, কোনো সম্ভাবনা কোনো দিক থেকে উকি দিচ্ছে না। মহান রব্বুল আলামিন এই হতাশা ব্যঞ্জক একটা পরিস্থিতিতে কুরআনে কারীমের বিভিন্ন সূরা নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থায় সান্ত্বনার বাণী শোনালেন। কুরআনে কারীমের সূরাতুদ দুহা, সূরা আলাম নাশরাহ, এই সূরাগুলো ঠিক সেই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনার বাণী ছিল। সূরা কাউসারটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সান্ত্বনার বাণী ছিল। এই সমস্ত সূরাগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, তাকে এই কঠিন পরিস্থিতির মাঝে সাহস দিয়েছেন যে পরিস্থিতি অত্যন্ত কঠিন, কিন্তু পেরেশানির কিছু নেই, এই তো দুঃখের দিন, এই তো শেষ হয়ে যাচ্ছে, সামনে সুখের দিন, সফলতার দিন, নিরাপত্তার দিন, তোমার বিজয়ের দিন সামনে আসছে। আল্লাহ তাআলা এইভাবে এই অবস্থার মাঝে আল্লাহর রাসূলকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। সমাজের কোথাও তাদের সাফল্যের দেখা নেই, কোন দিকে তাদের কোনো সম্ভাবনার যে সোনালী সূর্য কোন দিক দিয়ে উকি দিচ্ছে না। মানুষ দেখছে যে এরা পরাজিত হচ্ছে, এরা বিধ্বস্ত হচ্ছে, এরা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অবস্থায় আল্লাহ শোনাচ্ছেন তোমরা শেষ করছো না, এই তো এই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, সামনে বিজয়ের দিন আসছে, সামনে নিরাপত্তার দিন আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা কাউসারও ঠিক এই ধরনের একটা সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাইছেন। এমন একটা সময়ে সূরা কাউসারটা নাজিল হয়েছে যখন চতুর্দিকে মক্কার কাফিররা, তাদের জবানের কথা ছিল মুহাম্মদ শেষ। এক তো মুহাম্মদ তার এই দাওয়াতের মাধ্যমে পূর্ণ জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সাথে কেউ নাই, এই মুসলিমে কয়েকজন ছাড়া তার সাথে কেউ নাই, পূর্ণ জাতির কেউ তার সাথে নাই। আমাদের পরস্পরের শত্রুতা আছে, কিন্তু তার সাথে আমরা কেউ নাই। মুহাম্মদের বিপক্ষে পূর্ণ মক্কা এক, অথচ এই পূর্ণ মক্কার অবস্থা ছিল তারা পরস্পরের মাঝে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধটা ছিল তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি। কোন গুত্রে গুত্রে তাদের মাঝে মিত্রতা ছিল না, ছিল শত্রুতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মানুষ, যেই মানুষটার বিপক্ষে নিজেদের পরস্পরের সমস্ত শত্রুতা ভুলে আরবের সমাজ একতার বন্ধনে একত্র হয়ে গেছে। সব এক, পূর্ণ আরব এক, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে, কেউ তার পক্ষে না, অথচ এরা কেউ একে অপরের পক্ষে না। মক্কার সর্দার আস ইবনে ওয়াইল, আবু লাহাব, আবু জেহেল, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে মন্তব্য করত সে তো আবতার। আবতার বলা হয় নির্বংশ, যার নাম নেওয়ার মতো কেউ নাই, যে এর তো কোনো ছেলে সন্তান নাই, এর কোনো বংশ নাই, সে মরে যাওয়ার পর তার নাম নেওয়ার কেউ থাকবে না। তার বংশকে, কারণ বংশ থাকলে নাম থাকে, বংশ নাই নাম নাই। আর সেই আরবের অবস্থা এটাও ছিল যে আরবরা ছেলে সন্তান হওয়াটাকে মনে করতো নিজেদের জন্য সৌভাগ্য, আর কন্যা সন্তান হওয়াটাকে মনে করতো নিজেদের জন্য দুর্ভাগ্য। এত দুর্ভাগ্য
এই জমানার মতো সেই জমানায় তো আগে জানা যেত না যে কন্যা হচ্ছে না পুত্র হচ্ছে। এই প্রসূতি মায়ের পাশে গর্ত করে রাখা, যেন কন্যা হওয়ার সাথে সাথে এলাকার কেউ খবর পাওয়ার আগেই তাকে জিন্দা কবরস্থ করে ফেলা যায়। কন্যা হওয়ার সাথে সাথে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হইত। কন্যা সন্তানের বাবা কয়েকদিন পর্যন্ত সমাজ থেকে নিজেকে আড়ালে রাখত। লজ্জা, অপমান, এটা লাঞ্ছনা, যে সমাজ যখন জানলো তার কন্যা হইছে, এর চাইতে বড় অপমান তার জন্য আর কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ওনার প্রথম যে সন্তান হয় ছেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের নাম রাখেন কাসেম, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা। তারপর মেয়ে হয়, মেয়ের নাম রাখেন জয়নব। তারপর আরেক ছেলে হয়, সেই ছেলের নাম রাখেন তিনি আব্দুল্লাহ। তারপর পরপর 3 কন্যা সন্তানের জন্ম হয়। প্রথম জনের নাম রাখেন তিনি উম্মে কুলসুম, দ্বিতীয় জনের নাম রাখেন তিনি রুকাইয়া, তৃতীয় জনের নাম রাখেন তিনি ফাতেমা। তো অবস্থা এই ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ছেলে 4 মেয়ে। আল্লাহ তাআলার ইচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে যে কাসেম, শৈশবেই তার ইন্তেকাল হয়ে যায়। আর দ্বিতীয় যে ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ খুব অল্প বয়সে, শৈশবে, শিশু অবস্থাতেই এই আব্দুল্লাহরও ইন্তেকাল হয়ে যায়। এই দ্বিতীয় পুত্র আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর রাসূলের দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মৃত্যুকে ঘিরে পূর্ণ মক্কায় এক উৎসবের আমেজ বিরাজ করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা যাওয়ার সাথে সাথে আবু লাহাব উৎসব করতে করতে মক্কার কুরাইশ কাফেরদের যে বৈঠক, সে বৈঠকে দৌড়ে গিয়ে সে সংবাদ দিল যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, ছেলে শেষ। উকবা ইবনে আবি মুঈত মস্করা করতেছিল, মুহাম্মদ আবতার। আবু জেহেল মস্করা করতেছিল, মুহাম্মদ আবতার। কারণ মুহাম্মদের বংশ টিকে থাকার যে মাধ্যম ছিল ছেলে, এই ছেলের তো মৃত্যু হয়ে গেছে। ছেলের মৃত্যু হয়ে যাওয়ার অর্থ হলো তার বংশ আর টিকছে না, তার নাম থাকবে না। মেয়েদের মাধ্যমে তো তার বংশ আগায় না। এই যখন অবস্থা, ঠিক এই সময়ে, এই পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসারের নিয়ামতটা দান করেন। এর প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন অবস্থায়, যখন সবাই বলতেছে মুহাম্মদ সব দিক দিয়ে শেষ হয়ে গেছে, তার বংশে বাতি জ্বালাবার ছেলে সন্তান নাই, নিজে ব্যর্থ হইছে, তার জীবন ব্যর্থ, মরার পরও ব্যর্থ। কারণ এই কালেমার দাওয়াত দিয়ে পূর্ণ জাতি থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে এখন একা, তার সাথে কেউ নাই, এই জীবনের কোনো দাম নাই। এরকম জীবন যার সাথে কেউ নাই, কি জীবন ছিল! সবাই তাকে আলামিন বলে ডাকতো, সবার চোখের মনি ছিল। আর কি আজকে তার অবস্থা হয়ে গেছে, পূর্ণ সমাজ থেকে যে বিচ্ছিন্ন, এই সমাজের কেউ তার সাথে নেই। দুনিয়া শেষ,
জীবন শেষ, মরার পরও শেষ, ছেলে নাই। ছেলের মৃত্যুর অর্থ হইল যে সে মরার পরে যে তার নাম রাখবে, তার নিশানা থাকবে, তার মরার পরও তার নাম নিশানা থাকলো না। আল্লাহ তার জবাব দিচ্ছেন, জমিনে যখন আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, ঠাট্টা করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়, আসমানের খোদা তার নবীর সে কষ্টকে সহ্য করতে পারেন না, তিনি জবাব পাঠিয়ে দেন। তখন জবাব দেওয়ার পালা ছিল। আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী কাফিররা ভাবছে আপনি সব দিক দিয়ে শেষ হয়ে গেছেন, আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনার নাম নেই, আর আপনার বংশে বাতি জ্বালাবার কেউ নাই। নির্বুধেরা ভাবতেছে নবুয়ত লাভের পূর্বে আপনার যে সম্মান ছিল, আপনার যে মর্যাদা ছিল, আপনার যে নিয়ামত ছিল, এই তাওহীদের কালিমা উচ্চারণ করার কারণে আপনার থেকে সবকিছুই ছিনিয়ে নেওয়া হয়েছে, সব ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে তাদের ধারণা ভুল, সমাজ যা দেখছে তা ভুল। ইন্না আতাইনাকাল কাউসার, নবী নবুয়তের মাধ্যমে তো আমি সীমাহীন কল্যাণ আর সীমাহীন নিয়ামত এটা আমি আপনাকে দান করেছি। এই নবুয়তি দেওয়ার মাধ্যমে, এই কালেমা আপনাকে দেওয়ার মাধ্যমে আপনার থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয় নাই। ওরা ভাবতেছে বেচারার সব ছিনিয়ে নেওয়া হইল, আল্লাহ আল্লাহ কইরা সব গেল। আর আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াতের মাধ্যমে নবী আপনি কিছু হারান নাই, বরং আপনি সীমাহীন কল্যাণ, সীমাহীন নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছে। আপনার নামই থাকবে, আপনার নাম হারাবে না, আপনার নাম থাকবে। আল্লাহ নবীকে বলছেন আপনি সীমাহীন কল্যাণের মাধ্যমে আপনি নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ আপনাকে নবুয়তের মাধ্যমে এক মহান নিয়ামত দান করেছেন, এক মহান নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এটাই মুশরিক সমাজ বুঝতেছে না। এই মুশরিক সমাজ, শিরকে নিমজ্জিত সমাজ, এটা বুঝবে কিভাবে? এটা তারা কিভাবে বুঝবে? আপনাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকেন। শুকরিয়া আদায় কিভাবে করবেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন, শুকরিয়ার নামাজ আদায় করেন, শুকরিয়া স্বরূপ আপনি নামাজের মাঝে থাকেন। ওয়ানহার, আর আপনি কুরবানি পেশ করেন। আপনি নামাজ আদায় করেন, শুকরিয়া দুই ভাবে করা। কয় ভাবে? দুই ভাবে। আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করতে হবে তাও তো আমি শিখিয়ে দিচ্ছি। শুকরিয়া একটা করতে হবে নামাজ দ্বারা, আর আরেক শুকরিয়া করতে হবে কিসের দ্বারা? কুরবানি দ্বারা। মুশরিক সমাজ এরা উপাসনা করে, পূজা করে তাদের মূর্তির, তাদের মোকাবেলায় আপনি আল্লাহর উপাসনা করেন নামাজের মাধ্যমে। আর মুশরিক সমাজ তাদের প্রতিমার জন্য, তাদের মূর্তির জন্য তারা বলি দেয়, তারা কুরবানি পেশ করে। আপনি আল্লাহর জন্য, আল্লাহর নামে কুরবানি পেশ করেন, তাদের মোকাবেলা করেন। নিজ কর্তব্য, নিজ জিম্মাদারির উপর আপনি অটল থাকেন। আপনি হারান নাই, আপনি নিয়ামত হারান নাই, আপনি নিয়ামত পেয়েছেন।
তাই এই নিয়ামতের উপর আপনি অটল থাকেন, দায়েম থাকেন, কায়েম থাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ নবীকে সুসংবাদ দিচ্ছে, ইন্না নিশ্চয়ই, শানিআকা আপনার দুশমন রাই, হুয়াল আবতার তারাই নির্বংশ, তাদের নাম থাকবে না, তাদের নিশানা থাকবে না, তাদের কিছুই থাকবে না, তারাই হারিয়ে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে সীমাহীন নিয়ামত, সীমাহীন কল্যাণের অধিকারী আমি আপনাকে করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই নিয়ামতের আলোচনা করছেন। মাল কাউসার, সূরা কাউসার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। ওহী যখন আসতো তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন। সূরা কাউসার নাজিল শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল, আর আল্লাহর রাসূল মুচকি হেসে দিলেন। সাহাবা একরাম উপস্থিত আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি মুচকি হাসলেন, কেন হাসলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সূরা কাউসার শোনালেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটাকে তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবা একরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো কাউসার কি? আল্লাহর রাসূলের সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন কাউসার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে কাউসারের নিয়ামত এটাকে উপস্থাপন করলেন, কাউসারের ব্যাখ্যা তিনি তাদেরকে প্রদান করলেন, কাউসারের ব্যাখ্যা দিলেন। আল্লাহর রাসূল নিজেই কাউসারের ব্যাখ্যা এটা সাহাবা একরামদেরকে শোনায় দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কাউসার দান করবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান নিয়ামত। এই কাউসার দ্বারা দুইটা উদ্দেশ্য, একটা হলো হাউজে কাউসার, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন, আর আরেকটা হলো নহরে কাউসার, কাউসার ঝর্ণা ধারা। এইটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মাঝে দান করবেন। হাউজে কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের ব্যাপারে বিভিন্ন হাদিস এই যে পরিচয় পেশ করছেন যে এই হাউজে কাউসারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে এমন একটা সময়ে দেওয়া হবে যখন পূর্ণ হাসরের ময়দান আল আতশু আল আতশু, পিপাসা পিপাসা বলে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন যে আমার মাঝে আর তোমাদের মাঝে হাসরের ময়দানে দেখা সাক্ষাতের স্থান হবে হাউজে কাউসার, সেখানে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। এই হাউজে কাউসারের আয়তনটা কতটুকু হবে? হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আইলা থেকে ইয়ামানের সানা পর্যন্ত এর দৈর্ঘ্য হবে। আইলা হলো বর্তমান ইসরায়েলের যে রাজধানী, এটাকে বলা হয় আইলা নগরী, সেই সময় এটার নাম ছিল আইলা। আর ইয়ামানের সানা, আইলা থেকে ইয়ামানের সানা পর্যন্ত এর দৈর্ঘ্য হবে এ হাউজে কাউসারের। এই হাউজে কাউসারের পানির বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শোনান যে এর পানি এটা দুধের চাইতে সাদা হবে। অন্য আরেক হাদিসের মাঝে তিনি ইরশাদ করেন রূপার চাইতে সাদা হবে। অন্য আরেক হাদিসের মাঝে তিনি ইরশাদ করেন যেটা বরফের চাইতে সাদা হবে, মধুর চাইতে এটা সুস্বাদু এবং মিষ্টি হবে। হাউজে কাউসারের যে তলদেশের মাটি হবে
এই মাটিটা মেশকাম্বরের চাইতে বেশি সুগন্ধময় হবে। এই হাউজে কাউসারের হাউজের মাঝে যে পান করার যে পেয়ালা থাকবে, এই পেয়ালা থাকবে এত বেশি পরিমাণ, হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলেন যে আকাশের যে তারকা, এটার যে পরিমাণ, আকাশের তারকার ঠিক যেরকম কোনো সীমা নাই, এটা সীমা সংখ্যাহীন, ঠিক এরকম হাউজে কাউসারের পেয়ালা হবে এত বেশি। একবার এই হাউজে কাউসারের পানি যে পান করবে, তার এই পানি পান করার পর পিপাসা বলতে কোনো কিছু আর তার থাকবে না। এরকম ভাবে এই পানির মাধ্যমে সে তৃপ্ত হয়ে যাবে। এই সুসংবাদ আল্লাহর রাসূল পেশ করছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্কও করছেন যে আমার পরে যারা আমার দ্বীনকে পরিবর্তন করবে, আমার পরে যারা আমার তরিকাকে পরিবর্তন করবে, তাদেরকে হাসরের ময়দানে এই পানি পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে। তারা আমার উম্মত হিসেবে এই পানি পান করার যখন আমার কাছাকাছি হয়ে যাবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি ফেরেশতাদেরকে বলবো, এরা আমার উম্মত, এদেরকে তাড়িয়ে দিও না। তখন ফেরেশতারা জবাব দিবে যে এরা আপনার উম্মত তো ঠিক, কিন্তু আপনার বিদায়ের পর তারা আপনার দ্বীনকে পরিবর্তন করেছে, তো এদেরকে এই হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এরকম কি বিদায় হজের ভাষণে পর্যন্ত উম্মতদেরকে সতর্ক করছেন যে আমার দ্বীনের মাঝে কোনো পরিবর্ধন যারা সাধিত করবে, হাউজে কাউসারের এই পানির বরকত থেকে, হাসরের ময়দানের পিপাসা নিবারণ থেকে তারা বঞ্চিত থেকে যাবে, এদের পিপাসা নিবারণ হবে না। তো মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দান করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসারের নিয়ামত দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যে নিয়ামত আপনাকে দিয়েছি তার শুকরিয়া আদায় করুন। আপনি নামাজের মাধ্যমে করুন আর কুরবানির মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করুন। অর্থাৎ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে, কাফেররা আপনাকে বলতেছে যে আপনি নিয়ামত শূন্য হয়ে গেছেন, আপনি আল্লাহ তাআলার নিয়ামত থেকে, রবের নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। কিন্তু আমি আল্লাহ বলতেছি, আপনি নিয়ামত থেকে বঞ্চিত হন নাই, বরং আপনি আল্লাহর সীমাহীন নিয়ামত প্রাপ্ত হয়েছেন। তাই আপনি আল্লাহর এই নিয়ামতের উপর, আল্লাহর দেয়া ওহীর উপর আপনি অটল থাকেন। আপনি আপনার নামাজের মাধ্যমে, আপনার কুরবানির মাধ্যমে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনি আপনার জীবনকে অতিবাহিত করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষ কথা এই সূরা কাউসারের মাঝে আল্লাহ তাআলা নবীকে শোনাচ্ছেন, আপনার শত্রুরাই নির্মূল হয়ে যাবে। এটা দেখেন, সূরা কাউসারটা এমন একটা সময়ে নাজিল হয়েছে যখন মক্কার কাফিররা রাসূলুল্লাহকে আবতার বলতেছিল, এরা উৎসব করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবতার এই উপাধি দিচ্ছিল। এমন একটা সমাজ, এমন একটা পরিস্থিতি দেখতেছে যে এই মানুষটার সমাজে একটা অভাব ছিল, সমাজে তার সম্মান ছিল, এখন তার কোনো সম্মান নাই, এই সমাজে তার কোনো গুরুত্ব নাই, সমাজের কারো কাছে কারো তার প্রতি কোনো স্নেহ, কোনো মায়া মমতা নাই, সে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি দুইটা ছেলে ছিল, ছেলে দুইটাও ইন্তেকাল করছে, তাদের ওফাত হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে সকলেই তার ব্যাপারে বলতেছে আবতার, নির্বংশ। আর বলতেছে কারা? বলতেছে তো তারা পুরনো আরবকে যারা শাসন করতেছে। পূর্ণ দেশে যারা খ্যাতিমান, সম্পদ আর সন্তান না শুধু,
বিপুল সাহায্যকারী সর্বত্র তাদের, যেখানে যায় সেখানেই আবু জেহেলের সম্মান, যেখানে যায় ওখানেই আবু লাহাবের সম্মান। আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত, এরা মক্কার এক একজন এমন ব্যক্তি, পূর্ণ আরব জুড়ে সকলেই তাদেরকে সম্মান করে। কাবার খাদেম, কাবায় যারা হজ করতে যায় হাজিদের এরা সেবা করে, হাজিদেরকে এরা পানি পান করায়। নতুন ভাবে কাবাকে তারা আবার নতুন ভাবে নির্মাণ করেছে নিজেদের সম্পদ দ্বারা, নিজেদের সহায় সম্পত্তি বেচে তারা কাবাকে নির্মাণ করেছে। যাদের খ্যাতি এত, তারা বলতেছে মুহাম্মদের বংশ। পূর্ণ আরবে কেউ এই বিষয়টাকে কল্পনা পর্যন্ত করতে পারে না এরা কিভাবে নির্বংশ হয়। নির্বংশ তো মুহাম্মদ। আবু জেহেল, আবু লাহাব কিভাবে নির্বংশ হয়? এরা তো খ্যাতিমান। এদের যদি সহায় সম্পদ কিছু নাও থাকে, এদের সম্মান হারাবে কিভাবে? এদের মর্যাদা কিভাবে হারাবে? বাইতুল্লাহর খাদেম হিসেবে তাদের যে একটা অবস্থান, সবার কাছে তাদের যে একটা গুরুত্ব, সবার কাছে তাদের যে একটা মর্যাদা, এই মর্যাদা কি নষ্ট হওয়ার জিনিস? টাকা পয়সা নষ্ট হইতে পারে, সন্তান নষ্ট হইতে পারে, মর্যাদা তো নষ্ট হয়, নাম তো নষ্ট হয় না। কাবা যতদিন থাকবে ততদিন আবু জেহেলের নাম থাকবে, আবু লাহাবের নাম থাকবে, আস ইবনে ওয়াইলের নাম থাকবে, উকবা ইবনে আবি মুঈতের নাম থাকবে। কেন? এই কাবার তারা নির্মাতা। যতদিন কাবা থাকবে এদের নাম থাকবে, কাবা যদি না থাকে এদের নাম থাকবে না। এই যখন অবস্থা, এই অবস্থার মাঝে কোরআন ঘোষণা দিচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনার শত্রু আবু জেহেল নির্বংশ হবে, আপনার শত্রু আস ইবনে ওয়াইল নির্বংশ হবে, আপনার শত্রু ওয়ালিদ ইবনে মুগীরা নির্বংশ হবে, আপনার শত্রু উকবা ইবনে আবি মুঈত নির্বংশ হবে, আপনার শত্রু আবু লাহাব নির্বংশ হবে, আপনার সমস্ত শত্রুরা নির্বংশ হবে, আর আপনি টিকে থাকবেন। কুরআন কারীমের সূরা কাউসার একটা ভবিষ্যৎবাণী, এমন একটা ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণীটা মক্কার সেই সমাজে বোঝা যাচ্ছিল যে এমন খ্যাতিমান ব্যক্তিরা আবতার কিভাবে হবে। কিন্তু কোরআন কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেছে ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই ওয়াদার উপর তার আস্থা ছিল, তিনি মুচকি হেসে দিয়েছেন। আল্লাহ তাআলার এই ঘোষণায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দেখতেছিলেন। আল্লাহ তাআলা যেহেতু বিজয়ের সংবাদ দান করেছেন, এই বিজয় হবে। বিজয় হবে না? এই বিজয় হবে। পঞ্চম হিজরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে আসছেন মদিনায়। বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল, মক্কার কাফেররা এসে মুসলমানদের উপর আক্রমণ করল। আহজাবের যুদ্ধ পঞ্চম হিজরিতে। এই যুদ্ধে পূর্ণ মদিনাকে ঘেরাও করে ফেললো। শুধু মক্কার কাফের কুরাইশ তারা না, পূর্ণ আরব আবারও একজোট। এতদিন পর্যন্ত পূর্ণ আরব কুরাইশদেরকে শুধুমাত্র সমর্থন দিছে, কুরাইশদের সাথে অস্ত্র হাতে নেয় নাই। কিন্তু পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধে পূর্ণ আরব কুরাইশদের সাথে অস্ত্র নিয়ে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একজোট হয়ে গেল। এত সমর্থন কাদের? কুরাইশদের। মুহাম্মদুর রাসূলুল্লাহর এত জনসমর্থন নাই। জনসমর্থন কাদের? কুরাইশদের, এদের জনসমর্থন। কিন্তু আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনার শত্রু যারা তারা নির্বংশ হয়ে যাবে, এদের নাম নেওয়ার কেউ থাকবে না। দেখেন পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধ হল, পূর্ণ আরব কুরাইশদের সাহায্যে একত্রিত হলো মদিনার সন্নিকটে। মাত্র 3 বছর পর অষ্টম হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করলেন, কিভাবে বিজয় করলেন? আজকে কুরাইশদেরকে সাহায্য করার জন্য মক্কায় কেউ নাই। আজকে
কুরাইশদের পক্ষে লড়বে, পুরনো আরবে কেউ নাই, কেউ কুরাইশদের পক্ষে লড়ার মতো নাই। এর 1 বছর পর শুধু মক্কা না, পুরনো আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসে। সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পূর্ণ আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের বাণী, তার ঈমানের বাণী, তার কালেমা পূর্ণ আরবের ঘরে ঘরে তার কালেমা পৌঁছে গেছে। এরকম কি হারামের এলাকায় এখন কালেমা ছাড়া কেউ আর প্রবেশ করতে পারবে না, এ ঘোষণাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই দেওয়া হয়েছে। আর আজকে আবু জেহেল, আবু লাহাব, আসিব ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুঈত, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের নাম নিশানা মুছে গেছে না? আজকে এদের বংশ পরিচয় দানকারী পূর্ণ পৃথিবীতে কাউকে পাওয়া যায় না, পূর্ণ পৃথিবীতে নাই। আজকে কেউ আবু জেহেলের নাম নেয় যে আমি তার বংশধর, নাই তো। আর রাসূলুল্লাহ, শুধু রাসূলুল্লাহ না, তার পরিবার বর্গের জন্য আজকে পূর্ণ পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনে, প্রত্যেকটা জনপদে জনপদে রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহর পরিবার বর্গের নাম, সেই নামের উপর দরুদ পড়া হচ্ছে। কেহ সাইয়্যেদ পরিচয় দিচ্ছে, কেহ পরিচয় দিচ্ছে আব্বাসী, আমি আব্বাসী, কেহ পরিচয় দিচ্ছে আমি হাশেমি, কেহ পরিচয় দিচ্ছে আমি উসমানী, কেহ পরিচয় দিচ্ছে আমি ফারুকি, কেহ পরিচয় দিচ্ছে আমি সিদ্দিকি, কেউ পরিচয় দিচ্ছে আমি আনসারি। আর যেখানেই কোনো হাশিমি, যেখানেই কোনো সাইয়্যেদ, যেখানেই কোনো আব্বাসী, মুসলমানরা পাচ্ছে, তাকে সম্মান করছে যে আমার নবীর বংশধর। আজকে কোথাও, পূর্ণ পৃথিবীর কোথাও আজকে কোনো আবু জেহেলি নাই। আজকে পৃথিবীর, পূর্ণ পৃথিবীর কোথাও আবু লাহাবি নাই। আছে? কুরআনে কারীমের এই ওয়াদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সত্যি পরিণত হয়েছে। আজকের পৃথিবীতেও সূরা কাউসারের সত্যতা প্রমাণিত হচ্ছে যে যারা রাসূলুল্লাহর যুগে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে তাদের বংশ নাই। তাদের বংশ আছে, বংশ। কিন্তু রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর ভক্ত, রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠকারী আজকে পৃথিবীর প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা জনপদে জনপদে বিচরণ করছে। এটা সূরা কাউসারের সত্যতা। আল্লাহ তাআলা এইভাবে তার কোরআনের সত্যতা আমাদেরকে দেখাচ্ছেন। দেখো, এক সময়ের প্রতাপশালী আবু জেহেল, বাইতুল্লাহ নির্মাণকারী আবু জেহেল, বাইতুল্লাহকে নির্মাণ করছে নিজ সম্পদ দ্বারা, হালাল সম্পদ দ্বারা, কিন্তু মুহাম্মদের দ্বীন যখন গ্রহণ করে নাই, বাইতুল্লাহ নির্মাণ তার নাজাতের ব্যবস্থা করে নাই। আবু লাহাব বাইতুল্লাহ নির্মাতা। আজকে যে বাইতুল্লাহর দেয়াল ধরে তোমরা চুমু খাও, আজকে যে বাইতুল্লাহর দেয়াল ধরে তোমরা কাঁদো, আজকে যে বাইতুল্লাহর গিলাফ, যে বাইতুল্লাহর দেয়াল ধরে তোমরা মনে করো যে আমার এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে, এই দেয়াল, এই দেয়ালের প্রত্যেকটা পাথর এটা কাদের সম্পদ? এটা কাদের করা? সেই মক্কার আবু জেহেল, আবু লাহাব, উকবা ইবনে আবি মুঈত, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিব ইবনে ওয়াইল, শাইবা, এই সমস্ত রাসূলুল্লাহর বিরোধিতাকারী সেই সমাজ নেতৃত্ব তাদের নিজেদের হালাল সম্পদে কষ্টে উপার্জিত, তাদের শ্রম এবং সম্পদে গড়া সে বাইতুল্লাহ ধরে ধরে
আজকে তোমরা দোয়া করো। কিন্তু তারা বাইতুল্লাহ নির্মাতা হওয়া সত্ত্বেও আজকে তারা ইতিহাসের আবর্জনা, ইতিহাসের পরিত্যজ্য অংশ। এটা হওয়ার কারণ কি? ঈমান কি গ্রহণ করে? এরা ঈমান কি গ্রহণ করে নাই? আল্লাহ তাআলার তাওহীদকে গ্রহণ করে নাই, একত্ববাদকে গ্রহণ করে নাই। আর ঈমান, তাওহীদ, একত্ববাদ এইটাকে গ্রহণ না করার ফলাফল এরা সব জাহান্নামী। আবু জেহেল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, সব জাহান্নামী। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। আল্লাহ কোরআনে কারীমে আবু জেহেলদেরকে লক্ষ্য করে এই আয়াতকে নাযিল করেছেন সূরা তওবার। আজআলতুম সিকায়াতাল হাজ, তোমরা হাজীদেরকে পানি পান করাও, হাজীদের সেবা করো। ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, মসজিদে হারামকে তোমরা নির্মাণ করো নিজেদের সম্পদের মাধ্যমে। তোমরা কি এটাকে মনে করো কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ, এটার সমতুল্য মনে করো? লা ইস্তাবুনা ইনদাল্লাহ, না আল্লাহর কাছে তো বাইতুল্লাহ নির্মাণ আর হাজীদের সেবা এটার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য তো হলো ঈমানের। আল্লাহর কাছে নিজে জান এবং মাল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে, দ্বীন প্রচারের কাজে ব্যয় করা, এইটার দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাযীনা আমানু, যারা ঈমানকে অর্জন করে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মাল দ্বারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে যারা সংগ্রাম করে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে তাদের দাম, তাদের মর্যাদা অনেক বেশি। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো সফল, তারা হলো সফল। তাই কোরআনে কারীমের এই আয়াতগুলোকে সামনে রেখে, এই সূরাগুলোকে সামনে রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ঈমানের উপর চলার। জিন্দেগীর প্রত্যেকটা কাজ ঈমানের দাবি অনুসারে করার আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঈমান জানার সিদ্ধান্ত নিতে হবে, ঈমানের উপর চলার সিদ্ধান্ত নিতে হবে। আমি নিজে যদি ঈমানকে গ্রহণ না করি, ঈমানের উপর নিজে যদি না চলি, বাকি কাজ আমার নাজাতের জন্য যথেষ্ট। বাইতুল্লাহর হজ, বাইতুল্লাহর জিয়ারত, আল্লাহর ঘর নির্মাণ, এটার দ্বারা নাজাত হবে না। আমার আমলকে সুন্দর করতে হবে, আমার ইবাদতকে সুন্দর করতে হবে, আমার ঈমানকে সুন্দর করতে হবে। তাই ঈমানি মুযাকারা, ঈমানি মজলিস, এটার মাঝে বসতে হবে, ঈমানকে জিন্দা করতে হবে। এটা হলো মসজিদের কাজ। মসজিদ নির্মাণ, মসজিদ তো আসলে ইট পাথরকে মসজিদ বলে না। ইট পাথর আর দরজা জানালা তো মসজিদ না। আসলে তো মসজিদ নির্মাণের অর্থ হইল মসজিদকে কেন্দ্র করে ঈমানকে জিন্দা করা। মসজিদকে কেন্দ্র করে যখন ঈমানকে জিন্দা করা হলো, এলাকার আমলকে জিন্দা করা হলো, এলাকার মানুষের মাঝে যখন ঈমান আসলো, এলাকার মানুষের মাঝে যখন আমল আসলো, তখন এটা মসজিদকে নির্মাণ করা হলো। ইট পাথরের সুন্দর সুরম্য মসজিদ নিজ সম্পদ দ্বারা তৈরি করে দিলাম, কিন্তু নিজের ঈমানের চিন্তা করলাম না, মহল্লাবাসীর ঈমানের ফিকির এটা কি করলাম না, আমলের ফিকির করলাম না, তো এই মসজিদ তো বৃথা। এই মসজিদের সৌন্দর্য বৃথা। মসজিদের আসল সৌন্দর্য তো হইল মসজিদের ঈমান। মসজিদের আসল সৌন্দর্য হলো মসজিদের আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই সমাজ তৈরি করার তৌফিক দান করুক।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবতের মাধ্যমে, নিজ তালিমের মাধ্যমে, সাহাবা একরামদের মাধ্যমে যে সমাজ তিনি তৈরি করেছিলেন, আমাদেরকে সে শিক্ষার উপর গড়ে ওঠার, নিজ সমাজকে গড়ে তোলার একটা জজবার উপর কাজ করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।